গাজীপুরের চন্দ্রায় রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাহাঙ্গীর, মহাসড়কের এখনকার পরিস্থিতি কি, আর সমস্যার সমাধানের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? জি তৌসিয়া, সকাল থেকে চন্দ্রাত্রী মোড়ে কারখানার শ্রমিকরা কিন্তু অবরোধ করে বসে রয়েছে। সকাল থেকে আসলে তাদের দাবি যে আজ তাদের বকেয়া বেতন দেওয়ার কথা রয়েছে। মাহমুদ জিন্স লিমিটেড কারখানা কর্তৃপক্ষ গত 10 অক্টোবর তারা 28 নভেম্বর বেতনাদি পরিশোধের কথা বলে কারখানাটি বন্ধ ঘোষণা করে, এবং বন্ধ ঘোষণা করার পরপরই শ্রমিকরা তাদের নিজ নিজ বাড়িতে চলে যায়। এরপর থেকে আসলে শ্রমিকরা বিভিন্ন স্থানে ছিল। আজ সকালে তাদের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কোনো ধরনের মেসেজ না পাওয়ার কারণে শ্রমিকরা সকাল 9টার পর থেকে আসলে সংগঠিত হতে থাকে। এরপর পরই চন্দ্রা ত্রিমোড়ে ফ্লাইওভারের পশ্চিম মাথায় আসলে তারা অবস্থান নেয়। কারখানা রাস্তা অবরোধের কারণে আসলে প্রায় 7 কিলোমিটারের মতো যানজট রয়েছে। এতে করে ভোগান্তিতে রয়েছে এই অংশটুকু চলাচলকারী যাত্রী এবং পথচারীরা। আমরা যতটুকু জানতে পেরেছি, কালিয়াকৈর বাইপাস হয়ে ধামরাই হয়ে টাঙ্গাইল বা উত্তরবঙ্গের যে যানবাহনগুলো দুপুরের পর থেকে আসলে সেই যানবাহনগুলো চলাচল করছে, এবং এছাড়া চন্দ্রা নবীনগর যে সড়কটি রয়েছে সেই সড়কটি এড়িয়ে কিন্তু যানবাহনগুলো চলাচল করছে। এদিকে কালিয়াকৈর এবং চন্দ্রার মধ্যে যে সমস্ত গাড়িগুলো আটকা পড়েছে সেই গাড়িগুলো কিন্তু সকাল থেকেই অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা চেষ্টা করছে তাদের বুঝিয়ে এবং মালিক পক্ষের সাথে যোগাযোগ করার মাধ্যমে তাদের বেতনাদি পরিশোধের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন, এবং শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছে তারা যেন মহাসড়ক থেকে সরে দাঁড়ায়, এবং সরে দাঁড়ালে আসলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে। তবে তারা কোনোভাবেই মানছেন না যে বেতন না পাওয়া পর্যন্ত তারা মহাসড়কে অবস্থান করবে বলে জানিয়েছে শ্রমিকরা। তৌসিয়া। সহকর্মী জাহাঙ্গীর আলম জানাচ্ছিলেন গাজীপুরের চন্দ্রা থেকে।